2025 সালে সৌদি আরবের ট্রাফিক আইনে মারাত্মক পরিবর্তন। আপনি যদি এই ট্রাফিক নতুন আইন যদি না মানেন তাহলে দিতে হবে হাজার হাজার রিয়াল জরিমানা। আজকে তেমনি সৌদি আরবের নতুন ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের ধারণা দেব। যে সকল প্রবাসী ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করেন গাড়ি ঘোড়া নিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমার সাথেই থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আসেন শুরু করা। এক, ড্রাইভিং লাইসেন্স। আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে 150 থেকে 300 রিয়াল আপনাকে জরিমানা দিতে হতে পারে। নাম্বার 2, বৃষ্টির কারণে যদি রাস্তায় পানি জমে থাকে এবং সেই পানি জমা অবস্থায় যদি আপনি গাড়ি চালিয়ে রাস্তা পার হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে 5,000 রিয়াল থেকে 10,000 রিয়াল জরিমানা দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। নাম্বার 3, রাস্তায় যদি কোনো সময় উট দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে গাড়ি থামাতে হবে। যদি না থামিয়ে তড়িঘড়ি করে চলে যান সেক্ষেত্রেও আপনাকে 5,000 রিয়াল থেকে 10,000 রিয়াল জরিমানা দিতে হবে। নাম্বার 4, আপনার গাড়ির নাম্বার প্লেটে যদি অস্পষ্ট লেখা থাকে বা কোনো রং করা থাকে বা কোনো ময়লা বা কাদা জমে যদি সেটি স্পষ্ট না বোঝা যায়, সেক্ষেত্রে আপনাকে 5,000 রিয়াল থেকে 10,000 রিয়াল জরিমানা দিতে হবে। নাম্বার 5, আপনি যদি কোনো গাড়ির সাথে রাস্তায় রেস করেন সেক্ষেত্রে 3,000 থেকে 6,000 রিয়াল আপনার জরিমানা দিতে হতে পারে। নাম্বার 6, কোনো স্কুল বাস দাঁড়ানো অবস্থায় যদি আপনি তাকে ওভারটেক করে চলে যান, সেক্ষেত্রে আপনাকে 3,000 থেকে 6,000 রিয়াল জরিমানা দিতে হবে। নাম্বার 7, যদি সামনের গাড়ি ও পিছনের গাড়ির মাঝখানে আপনি কম দূরত্বে ওভারটেক করেন, সেক্ষেত্রেও আপনাকে 3,000 রিয়াল থেকে 6,000 রিয়াল জরিমানা দিতে হতে পারে। 8 নম্বরে, কোনো ট্রাক যদি বাম লেন থেকে ডান লেনে যায় কোনো সিগন্যাল ছাড়া, তাহলে তাকে 3,000 থেকে 6,000 রিয়াল জরিমানা দিতে হবে। প্রাইভেট কার বা কোনো যাত্রী পরিবহনের গাড়ি নির্দিষ্ট সিট ব্যতীত যাত্রী বেশি থাকলে আপনাকে 1,000 থেকে 2,000 রিয়াল জরিমানা করতে পারে। সৌদি আরবের রাস্তায় আপনি দেখবেন যে হলুদ লাইন বা হলুদ দাগ, এটা ইমার্জেন্সি লাইন। এই ইমার্জেন্সি লাইনে যদি আপনার গাড়ির চাকা উঠে যায় সেক্ষেত্রে আপনাকে 1,000 রিয়াল জরিমানা করতে পারে। ইতিমধ্যেই অনেক বাংলাদেশি প্রবাসী ভাই এই জরিমানার আওতায় এসছে, তারা জরিমানা দিতে হয়েছে তাদের। আপনার গাড়ির নাম্বার প্লেট যদি নির্দিষ্ট জায়গায় না থাকে অথবা এঁকে বেঁকে গেছে অথবা নাম্বার প্লেট নাই, সেক্ষেত্রে আপনাকে 1,000 থেকে 2,000 রিয়াল জরিমানা করতে পারে। ওয়ে রোডে আপনি যদি কোনো গাড়িকে ওভারটেক করেন যেখানে ওভারটেকিং নিষিদ্ধ, এই এরিয়াতে আপনাকে ধরতে পারলে 1,000 রিয়াল বা 2,000 রিয়াল জরিমানা করবে এবং যদি ওখানে ক্যামেরা থাকে সেটা ছবিতেও উঠাবে। আপনি যদি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালান সেক্ষেত্রে আপনাকে 1,000 থেকে 2,000 রিয়াল জরিমানা দিতে হতে পারে। এবং দেখুন, সৌদি আরবে বিভিন্ন রোডে আপনাদের সামনে টানেল পড়ে। এই টানেলে যদি আপনাদের গাড়ির হেডলাইট না জ্বালিয়ে টানেলে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনাকে 500 থেকে 900 রিয়াল জরিমানা হতে পারে। দেখুন, যে সকল প্রবাসী ভাইয়েরা হেলক্স বা অন্যান্য এই ধরনের গাড়িতে মাল উঠান বা মাল বহন করেন, এই মাল যদি আপনাদের ওভারলোড হয় সেক্ষেত্রে 500 থেকে 900 রিয়াল জরিমানা আসতে পারে। এবং দেখুন, রাস্তার অন্যান্য যেসব রাস্তার ওপরের সিগন্যাল আছে বা গোল চত্বর বা সিগন্যালের মোড়ের যে সকল নির্দেশনাগুলো আছে সেগুলো যদি না মানেন তাহলে আপনাকে 300 থেকে 500 রিয়াল জরিমানা দিতে হতে পারে। আরো জরিমানা তো আছেই। আপনি যদি গাড়ির সিট বেল্ট না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে 150 রিয়াল থেকে 300 রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে। এবং গাড়ি চালানো অবস্থায় আপনি যদি মোবাইলে কথা বলেন, আপনাকে সেক্ষেত্রে 300 রিয়াল থেকে 500 রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে। এবং দেখুন, আপনি গাড়ি চলন্ত অবস্থায় যদি ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া বা সিগন্যাল ছাড়া ব্রেক করেন, সেক্ষেত্রে আপনাকে 300 থেকে 500 রিয়াল জরিমানা দিতে হবে। দেখুন, সমস্ত প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই যে সৌদি আরবের নিয়ম কানুন দিনে দিনে অত্যন্ত বেশি জটিল হয়ে উঠতেছে প্রবাসী ভাইদের জন্য। আগে এইসব সিগন্যালের জরিমানা ছিল অল্প,
এখন এটা দিনে দিনে ডাবল হয়ে গেছে। গত বছরেও সিগন্যালের জরিমানা ছিল, গত 2 বছর না 3 বছর আগে এটা 3000 রিয়াল, এখন করেছে 6000 রিয়াল। সবকিছুই এখন ডাবল। সুতরাং প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা রাস্তাতে চলাফেরা করবেন, সাবধানে গাড়ি চালাবেন, জরিমানা থেকে নিজেকে মুক্ত রাখবেন। তাহলে সৌদি আরবে আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। ভালো